হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ডাব্লিউবিএইচএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2026। এখান থেকে ভূগোলের শর্ট প্রশ্নের ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। আমরা এখন করতে চলেছি ডাব্লিউবিএইচএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2026 সলিউশন জিওগ্রাফি ক্লাস। দেখো, তো প্রথমে আমরা দেখে নেব এমসিকিউগুলো কী কী আছে। বিভাগ কয়, দেখো, যে বহির্জাত প্রক্রিয়ার দ্বারা ভূমিভাগে উচ্চতা হ্রাস পায়, অবরোহণ। 1.2, নদীর তলদেশের সঙ্গে নদীবাহিত শিলাখণ্ডের আঘাতকে বলে অবঘর্ষক হয়। পরের প্রশ্ন দেখো, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, হাইগ্রোমিটার। পরের প্রশ্ন, ফ্রান্সের রোন উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত স্থানীয় শীতল বায়ু হল মিস্ট্রাল। পরের প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। তারপর প্রশ্ন দেখো, পূর্ণিমা তিথিতে সিজিকে অবস্থান বলে প্রতিযোগ। পরের প্রশ্ন, পরিবেশের সর্বাধিক বজ্র হল পৌর বজ্র। তারপর প্রশ্ন, গোলার্ধ অনুসারে ভারত যে গোলার্ধের দেশ, উত্তর ও পূর্ব গোলার্ধ। পরের প্রশ্ন, ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো দামোদর পরিকল্পনা। নেক্সট প্রশ্ন, নবীন পরিগঠিত অঞ্চল পাঞ্জাবের কী নামে পরিচিত? বেট। নেক্সট প্রশ্ন, ভারতের সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো জাইদ ফসল। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হলো 7 নম্বর জাতীয় সড়ক। পরের প্রশ্ন, উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। এবং 1.14 দেখো, ইসরো এর প্রধান কার্যালয় অবস্থিত বেঙ্গালুরুতে। এবার চলো আমরা চলে যাই বিভাগ ক্ষয়ে, শুদ্ধ এবং অশুদ্ধ। শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ। প্রতীপ ঘূর্ণপাতের ক্ষেত্রে বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যায়, শুদ্ধ। পলল শঙ্কু বিভক্ত হয়ে পলল ব্যজনী গড়ে ওঠে, অশুদ্ধ। সমুদ্র জলের উল্লম্ব সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বলে, শুদ্ধ। মরু অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে কম, অশুদ্ধ। নিরক্ষরেখার বরাবর অবস্থিত কোনো স্থানের গোলার্ধ নির্ণয় করা খুবই সহজ ব্যাপার, অশুদ্ধ। পরের প্রশ্ন, হিমালয়ের 4000 মিটারের বেশি উচ্চতায় আলপীয় উদ্ভিদ দেখা যায়, শুদ্ধ। নেক্সট প্রশ্ন, সব বর্জ্য পদার্থ পরিবেশের পক্ষে ক্ষতিকারক, অশুদ্ধ। আচ্ছা, এবার দেখো শূন্যস্থান পূরণ। গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়াটি অবস্থিত উত্তর আমেরিকার নিউফাউন্ডল্যান্ডের ড্যাশ দিকে, পূর্ব দিকে। সোমালি স্রোত সৃষ্টি হয় ড্যাশ মহাসাগরে, ভারত মহাসাগরে। তারপর দেখো, ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদের নাম কোলেরু। পরের প্রশ্ন, ইন্দিরা গান্ধী খাল ড্যাশ রাজ্যে অবস্থিত, রাজস্থান। ভারতের দ্বিতীয় মেট্রো রেল চালু ড্যাশ, দিল্লি। ভারতের ড্যাশ বৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করে, সার্ভে অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন দেখো, পরের শূন্যস্থান, তরল বর্জ্যের অপসারণ ব্যবস্থাকে ড্যাশ বলে, পয়ঃ নিষ্কাশন প্রণালী। আচ্ছা, এবার দেখো এসএকিউ আছে, একটি বা দুটি শব্দ উত্তর দাও। দেখো, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে কি বলে? শিশিরাঙ্ক। বায়ুমণ্ডলের সর্বাধিক ঘনত্বযুক্ত স্তর কোনটি? ট্রোপোস্ফিয়ার। পরের প্রশ্ন, করমণ্ডল উপকূলে শীতকালে কোন বায়ু দ্বারা বৃষ্টিপাত হয়? উত্তর পূর্ব মৌসুমী বায়ু। চলে যাই আমরা পরের প্রশ্নে। দেখো, ভারতের জনগণনা অনুসারে 2011 সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত রাজ্য সিকিম। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম যন্ত্রনির্ভর কাপড়ের কল কোথায় অবস্থিত? মুম্বাই। পরের প্রশ্ন দেখো, গাঙ্গেয় সমভূমিতে কোন শ্রেণীর অরণ্য দেখা যায়? আর্দ্র পর্ণমোচী। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ বেশি? মধ্যপ্রদেশ। 2.3.8 দেখো, ভারতের চ্যুতি প্রভাবিত দুটি নদীর নাম লেখো। নর্মদা, তাপ্তি, দুটি নদী, ঠিক আছে। এবার ডান স্তম্ভ এবং বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। দেখো, পিএসএলভি এটা কিন্তু উপগ্রহের নাম। ডোলড্রাম নিরক্ষীয় অঞ্চল, নিম্নমানের খাদ্যশস্য মিলেট, জাহাজ নির্মাণ কেন্দ্র কোচি। তো এই ছিল ডাব্লিউবিএইচএ মাধ্যমিক 2026 টেস্ট পেপার থেকে ভূগোলের তোমাদের মডেল কোশ্চেন সেট, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মাঝে অবশ্যই বেশি করে শেয়ার করবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।